আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত। আজ আমি দ্বিতীয় শ্রেণী আমার বইয়ের তৃতীয় পর্বে ২১৪ থেকে ২২০ পৃষ্ঠার মধ্যে যে সমস্ত সমস্যা রয়েছে তার সমাধান করে দেবো। তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো, পারলে বইতে বা খাতায় টুকে নিতে পারো। দেখো ২১৪ পৃষ্ঠা রয়েছে সহজ পাঠ দ্বিতীয় ভাগে ফুল নিয়ে নানান বাক্য পড়ি। এক নম্বর বলছে তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো। তো এর উপরে ভিত্তি করে কিছু প্রশ্ন রয়েছে। দেখো এখানে বলছে যে উপরের বাক্যগুলি কোন কোন পাঠে আছে তা খুঁজে নিয়ে লিখি। তাহলে প্রথমটা কি ছিল, তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রাখো। তাহলে এটা হবে চতুর্থ পাঠে পৃষ্ঠা নম্বর ৯। পড়াটা কি বলছে ২ নম্বর, তাতে কুন্দ ফুল থাকবে আর আকন্দ থাকবে। তাহলে এটা ২ নম্বর লিখবে চতুর্থ পাঠ পৃষ্ঠা ৯। পড়াটা ৩ নম্বর লিখবে বিন্দুকে বলে মালা চন্দন তৈরি রাখা চাই। তা ৩ নম্বর হবে চতুর্থ পাঠ পৃষ্ঠা ১০। পড়াটা বলছে ৪ নম্বর হারিয়ে পাওয়া আলোটিকে নাচায় ডালে ফিরে ফিরে ঝুমকো ফুলের লতা। এইটা হবে দেখো দশম পাঠ পৃষ্ঠা ২৯। তোমরা লিখে দাও। ২ নম্বর বলছে দেখো আমি যদি ফুলদানিতে ফুল রাখতে চাই তাতে রাখবো, এখানে ফাঁকা ঘর রয়েছে ফুল, তাহলে কি তোমাদের ইচ্ছা মতন ফুল দিতে। আমি গোলাপ ফুল দিয়েছি। ৩ নম্বর আমার প্রিয় ফুল নিয়ে কয়েকটি বাক্য লিখি, তাতে লিখব ফুলের নাম, রং, কোন ঋতুর ফুল, গন্ধ আছে কিনা। তাহলে উত্তর লিখবো দেখো আমার প্রিয় ফুলের নাম গোলাপ। এই ফুলের রং হলো লাল। গোলাপ সাধারণত বসন্তর শেষে বা গ্রীষ্মের শুরুতে ফুটতে শুরু করে। গোলাপের কোনো গন্ধ নেই। তোমরা দেখে লিখে নাও। দেখো এখানে কিছু ফুলের ছবি এবং কিছু নাম অর্ধেক নাম দেওয়া রয়েছে, সেগুলো পূরণ করে একটি সুন্দর একটি পরিপূর্ণ ফুলের নাম তৈরি করো। তাহলে দেখো প্রথমে কি করবে, ফুলদানিতে দেখো তো ফুল আছে কিনা, না থাকলে দেখো তো ফুলের নাম তৈরি করতে পারো কিনা। তাহলে কি চন্দ্রমল্লিকা লিখবে, এটা সূর্যমুখী, পদ্ম, দেখো এখানে দোয়াই আছে, দেখো দয়ময় পদ্ম, দয়ময় পদ্ম, রজনীগন্ধা, কৃষ্ণচূড়া, আকন্দ, দেখো এখানে কয় নয় আকন্দ। তাহলে আমরা চলে এসেছি ৫ নম্বরে। ৫ নম্বর বলছে এসো মেলাই কোন ফুলের কী রং। ফুলের নাম রং, জবা ফুল লাল হয়, গোলাপ ফুল গোলাপি হয়, অপরাজিতা নীল হয়, জুঁই ফুল সাদা, গাঁদা ফুল হলুদ। এইভাবে দেখো আমি দাগ কেটে নিয়েছি, তোমরাও দাগ কেটে নিতে পারো। পরে ৭ নম্বর কি বলছে, উপরের তালিকা থেকে কোন ফুলটি কোন ঋতুতে পাওয়া তা নিচে লিখি, আমার চেনা ফুলের নামও যোগ করি। তাহলে দেখো এখানে কিছু ফুলের নাম দেওয়া রয়েছে, তোমরা সেটাকে কোন ঋতুতে হয় সেটা পূরণ করবে। দেখো আমি করে দিয়েছি। দেখো এখানে আছে গ্রীষ্মকাল, গ্রীষ্মকালে আছে বেল ফুল, কদম ফুল। বর্ষাকাল শাপলা ফুল, শরৎকাল কাশ ফুল, শিউলি ফুল। হেমন্তকালে আছে জুঁই, শীতকাল আছে গাঁদা, জিনিয়া, বসন্তকাল আছে পলাশ ফুল, আর সব ঋতুতে হয় কি বেল ফুল। এইভাবে তোমরা দেখে টুকে নাও। পরে ৮ নম্বর বলছে অন্যভাবে বলি। দেখো এখানে শূন্যস্থান আছে, সেটা পূরণ করি। ফুলকে বলি পুষ্প করে দেওয়া আছে, গাছকে বলি কি বয়রি দেওয়া আছে, তাহলে এখানে জিত্তক্ষর দেবে বৃক্ষ। পাতাকে বলি দেওয়া আছে, তাহলে তয়রে ফলা দেবে পত্র। গাছের অনেক শাখা কি প্রশাখা আছে, তাহলে এইভাবে তোমরা টুকে নাও। লুক অ্যাট দ্য লেটার ক্লাস্টার্স, এখানে কিছু অর্ধেক শব্দ দেওয়া রয়েছে, অক্ষর দেওয়া রয়েছে, সেগুলিকে শূন্য দুটো মিলে বা তিনটে মিলে সেটিকে পূরণ করতে হবে। দেখো এখানে দেওয়া আছে মেক নেমস অফ ফ্লাওয়ার্স, ফ্রুটস, অ্যানিমেলস অ্যান্ড বার্ডস। কী নাম লেখো, কি ফুলের নাম, ফলের নাম, প্রাণীর নাম এবং পাখির নাম। এই যে শূন্যস্থান ছিল, এইগুলো যে অক্ষর ছিল অর্ধেক সেটা দিয়ে পূরণ করো। তাহলে নেম অফ ফ্লাওয়ার্স, তাহলে রোজ, এই দেখো RO আর আমি SC দিলে কি রোজ হয়ে যাচ্ছে। দেখো গোলাপ, এখানে রোজ। তারপরে এইভাবে লোটাস, LOTUS লোটাস। পরে কাছে নেমস অফ ফ্রুটস, তাহলে কী করে ম্যাঙ্গো, বানানা, অরেঞ্জ। পরে আছে নেম অফ অ্যানিমেলস, মাঙ্কি, লায়ন, জেব্রা। নেম অফ বার্ডস, প্যারট, ক্রো আর ডাক। পরেরটা কি বলছে কাউন্ট, অ্যাড অ্যান্ড রাইট, গোনো, যোগ করো এবং লেখো। তো দেখো নেম অফ ফ্লাওয়ার্স, কয়টা ফুল ছিল এখানে, এই দেখো এখানে কয়টি ফুল ছিল 1 2, তাহলে এখানে 2 লিখবে। নেম অফ ফ্রুটস, কয়টি ফল ছিল 1 2 3, তাহলে এখানে 3।
টোটাল নম্বর কত? 2 আর 3 যোগ করলে হচ্ছে 5। তারপর হচ্ছে পরেরটা কী বলছে? নেম অফ অ্যানিমালস। অ্যানিমালস কটা ছিল? 1 2 3, 3টা। নেমস অফ বার্ডস কয়টা ছিল? হচ্ছে 3টা। তাহলে 1 2 3, তাহলে টোটাল 3 3 হচ্ছে 6। দেখো পরেরটা বলছে ঘড়ি দেখি। আগামীকাল আমরা বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যাব। ঘুম থেকে সকাল সকাল উঠতে হবে। ঘুম থেকে উঠে ঘড়িতে দেখছি ছোটো কাটা 6-এর ঘরে, বড় কাটা দেখো যে 12-র ঘরে লিখবে। এখন বাজে হচ্ছে কটা বাজবে? তাহলে হচ্ছে 6টা। এটা হচ্ছে 12টা হচ্ছে মিনিটের কাটা, 6টা হচ্ছে ঘন্টার কাটা। পরে দেখো এখানে কী বলছে? এখন সকাল 6টা বাজে। ঘড়িতে ছোটো কাটা ঘন্টা এবং বড় কাটা মিনিটের নির্দেশ করে। নিচের ছবিগুলো দেখো এবং ফাঁকা ঘরে লিখি। তাহলে দেখো ছোটো কাটা 1-এর ঘরে আছে 12টা, তার মানে কি এখানে 1টা বাজে। এখানে আছে 10 আছে ছোটোর ঘরে, বড়টা আছে 12 ঘরে, তাহলে এখানে 10টা। এখানে হচ্ছে 7টা করবে, 7 আছে এখানে, 12 এখানে আছে, তাহলে 9-এর এখানে 9টা, 3 আছে তার 3টা। পরেরটা দেখো বলছে যখন দুটো কাটাই 12টার ঘরে থাকবে তখন হবে কি হচ্ছে 12টা। এই দেখো এখানে দুটো ঘরই হচ্ছে 12টার এখানে আছে। পরেরটা কি বলছে দেখো? সময় দেখানোর জন্য ঘড়ির উপর কাটা আঁকি। তাহলে এখানে 4টা, তাহলে এখানে 4-এর ঘরে ছোটো ঘর, ছোটো দাগ কাটাটা, আর বড় কাটাটা হচ্ছে 12 এখানে 6। তাহলে ছোটো কাটাটা 6-এর ওখানে আর বড় কাটাটা 12 ওখানে 8। ছোটো কাটাটা 8-এর ওখানে আর বড় কাটাটা 12 ওখানে 11টা। ছোটো কাটাটা 11-এর ঘরে, বড় কাটাটা 12-এর ঘরে। ছোটো কাটাটা দেখো 2-এর ঘরে, আর এটা হচ্ছে বড় কাটাটা 12 ঘরে, তাহলে হচ্ছে 2টো বাজবে। পরে কি বলছে দেখো? সহজ পাঠ দ্বিতীয় ভাগে পাখি নিয়ে নানান বাক্য ও পঙ্ক্তি পড়ি। এখানে দেখো পাখি নিয়ে অনেক বাক্য রয়েছে, এটা একটু তোমরা পড়ে নেবে। আর এখানে দেখো প্রশ্নটা কি আছে পাখির সম্পর্কে বলছে। 1 নম্বর, সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে পাখির কথা রয়েছে এমন আরও বাক্য খুঁজে নিয়ে লিখি। তাহলে এখানে দেখো প্রথমে আমরা কি করছি? ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে। তাহলে দেখো এখানে প্রথমেই দেখো দেওয়া আছে, ময়ূরের নাম বলা আছে এখানে, ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে। তাহলে এখানে দেখো ময়ূর আছে, তার জন্য এখানে ময়ূরের বাক্যটা লিখলাম। 2, শালিকরা সব মিচিমিচি লাগিয়ে দেবে কিচিমিচি। তাহলে দেখো এখানে শালিক রয়েছে, দেখো দ্বিতীয় বাক্যটাই দেখো, শালিকরা সব মিচিমিচি লাগিয়ে দেবে কিচিমিচি। পরে দেখো 3 নম্বর, দলে দলে ডাক দিয়ে কাকগুলো। তাহলে এখানে দেখো কাকের কথা বলা হয়েছে, দলে দলে দেখো, দলে দলে ডাক দিল হচ্ছে কাকগুলো, তাহলে কাক পাখির কথা বলা হয়েছে। পরেরটাকে 4 নম্বর, যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গমা ব্যঙ্গমী। তাহলে এখানে দেখো ব্যঙ্গমা ব্যঙ্গমীর কথা বলা হয়েছে, দেখো যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গমা ব্যঙ্গমী নদীর তীরে, এই পাখির নাম দেওয়া রয়েছে। তো পরেরটা দেখো কি বলছে? এসো পাখি নিয়ে শব্দ জানি। দেখো এখানে পাখিদের নাম, তার বাসা এবং ডাক এগুলো সব রয়েছে, তোমরা একটু দেখে নেবে। আর যেটা মেলানো হবে সেটা করে দিচ্ছি। দেখো পাখি আর পাখির ডাক মেলাই। পাখির নাম, পাখির ডাক। ময়ূরের ডাক হচ্ছে কেকা, কেকাতে তীর দাও। পায়রার ডাক বক বকম। কোকিলের ডাক কুহু। তোমার সকল ছোট ছোট ছাত্রছাত্রীদের যে দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের তৃতীয় পর্বের 214 থেকে 220 পৃষ্ঠার মধ্যে যে সমস্ত সমস্যা ছিল তার সমাধান করে দিলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো এরপর চলে যাবো একটা নতুন পড়াতে, সেটি দেখার জন্য চ্যানেলকে ফলো করতে থাকো। আর যদি নতুন ভিউয়ার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।